নেস্তর লরেঞ্জোকে যখন কলম্বিয়ার জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়, বেশ ক্ষোভই প্রকাশ করেছিলেন কেউ কেউ। কলম্বিয়ার সাবেক কোচ হোরে পিন্তো যেমন বলেছিলেন, এই দল পরিচালনার মতো ওজন নেই লরেঞ্জোর, যার কখনো জাতীয় দল চালানো দূরে থাক, ক্লাবের প্রধান কোচ হিসাবে অভিজ্ঞতা মাত্র 1 মৌসুমের, সে কিভাবে কলম্বিয়ার মতো জাতীয় দল চালাবে। কেউ কেউ মজা করে এমনও বলেছিলেন, কলম্বিয়ার কোচ হওয়ার প্রধানতম যোগ্যতা আর্জেন্টিনার পাসপোর্ট থাকা। আর্জেন্টাইন বলেই পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকার পরও কোচের চাকরি পেয়েছেন লরেঞ্জো। ঘটনাটা 2022 সালের জুনের। 2 বছর পর এসে কলম্বিয়া দলের হয়ে লরেঞ্জোর প্রতিবেদন বলছে, তার অধীনে টানা 25 ম্যাচ ধরে অপরাজিত কলম্বিয়া। এর মধ্যে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি, তাও আবার ব্রাজিলের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে। অর্জনটা অবশ্যই কলম্বিয়ান খেলোয়াড়দের, তবে বেশ খানিকটা অবদান লরেঞ্জোরও। শুধু 58 বছর বয়সী লরেঞ্জোই নন, এবারের কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন কোচরাই। যে 4টি দল গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে, সব কটারই ডাগা উঠেছিলেন এক একজন আর্জেন্টাইন। কোপা আমেরিকার মতো আসরে 4 আর্জেন্টাইন কোচের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা নজিরবিহীন। এই মুহূর্তে 4 জন টিকে থাকলেও এবারের কোপায় কোচ হয়ে পা রেখেছিলেন 7 আর্জেন্টাইন। 16 দলের মধ্যে 7, মানে টুর্নামেন্টের প্রায় অর্ধেক দলই ভরসা করছে আর্জেন্টাইনদের উপর। তাদের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এ গ্রুপ থেকে লিওনেল স্কালোনি, বি গ্রুপ থেকে ভেনেজুয়েলার কোচ হিসাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফার্নান্দো বাতিস্তার, সি গ্রুপ থেকে উরুগুয়ের কোচ হিসাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মার্সেলো রিয়েলসার, আর ডি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়ার কোচ হিসাবে নেস্তর লরেঞ্জো। ডি গ্রুপের দল কোস্টারিকা ও প্যারাগুয়ের ডাগআউটেও ছিলেন আর্জেন্টাইন কোচ। তারা হলেন গুস্তাভো আলফারো ও ড্যানিয়েল গার্নারো। তাদের দল শেষ 8-এ উঠতে পারেনি। এ গ্রুপ থেকে বিদায় নিয়েছে আরেক আর্জেন্টাইন রিকার্ডো গারেকার দল চিলিও। টুর্নামেন্টে টিকে থাকা আর্জেন্টাইনদের দল গ্রুপ সেরা হওয়ার পরের পর্বেও কারো সঙ্গে কারো দেখা হচ্ছে না। তবে 4 জনের দলই কোয়ার্টার ফাইনালে জিতলে মুখোমুখি লড়াই হবে সেমিফাইনালে। কোপা আমেরিকার সেমিফাইনালে 4 আর্জেন্টাইন কোচ অবশ্য নতুন কিছু নয়। 2015 আসরে সেমিফাইনালে খেলা আর্জেন্টিনা, চিলি, পেরু ও প্যারাগুয়ের কোচ ছিলেন আর্জেন্টাইন। 2015 সালে আর্জেন্টিনার কোচ হিসাবে ছিলেন জেরার্দো মার্টিনো, চিলির কোচ হিসাবে ছিলেন হোরে সাম্পাওলি, পেরুর কোচ হিসাবে ছিলেন রিকার্ডো গারেকা এবং প্যারাগুয়ের কোচ হিসাবে ছিলেন রেমন দিয়াস। ওই সময় কলম্বিয়ার দায়িত্বেও ছিলেন একজন আর্জেন্টাইন, হোসে পেকারম্যান। বলা হয়ে থাকে আর্জেন্টাইন কোচরা ট্যাকটিক্যালি এবং দল ব্যবস্থাপনা 2 দিক দিয়ে ভালো পারদর্শী। ফুটবলীয় সাফল্য ও দক্ষতায় আর্জেন্টিনার সঙ্গে সব সময় প্রতিদ্বন্দ্বিতা চলে প্রতিবেশী ব্রাজিলের। 5 বার বিশ্বকাপ জেতা ব্রাজিল আন্তর্জাতিক ফুটবলে অনেক দুর্দান্ত খেলোয়াড় উপহার দিলেও কোচ সরবরাহের দিক থেকে বেশ পিছিয়ে। বিপরীতে দক্ষিণ আমেরিকার সেরা কোচদের অনেকেই আর্জেন্টিনা থেকে উঠে আসা। আর্জেন্টাইন কোচদের এসব সাফল্য দেশটির অন্য কোচদের জন্যও দরজা খুলে দিচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook.